রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 14 আর 15 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। এই নিষ্ঠুর কর্মে আমাকে কেন নিয়োজিত করছেন? অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান পরবর্তী 2টি শ্লোকে সৃষ্টিচক্র সুরক্ষার জন্য যোগ্য কর্তব্য কর্ম করার প্রয়োজনীয়তা প্রতিপাদন করেছেন। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যদন্য সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্যযোগ্য কর্ম সমুদ্ভব। কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন উৎপন্ন হয় মেঘ থেকে, মেঘ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে, বেদ থেকে কর্ম উৎপন্ন হয় এবং বেদ পরম ব্রহ্ম থেকে প্রকটিত বলে জানবে। সেই হেতু এই সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে অর্থাৎ কর্তব্য কর্মে নিত্য প্রতিষ্ঠিত। ব্যাখ্যা: অন্নাদ ভবন্তি ভূতানি। প্রাণ ধারণের নিমিত্ত যে আহার্য গ্রহণ করা হয় তাকে অন্ন বলা হয়। যে প্রাণীর যা খাদ্য, যা গ্রহণ করলে শরীরের উৎপত্তি, পোষণ এবং পুষ্টি হয়, তাকেই এখানে অন্ন নামে অভিহিত করা হয়েছে। যেমন মৃত্তিকার কীট মৃত্তিকার দ্বারা জীবন ধারণ করে, তাই মৃত্তিকাই হলো তার জন্য অন্ন। জরায়ুজ অর্থাৎ মনুষ্য, পশু ইত্যাদি, উদ্ভিদ, বৃক্ষ, লতা ইত্যাদি, অন্ডজ অর্থাৎ পক্ষী, সর্প আদি, এবং স্বেদজ অর্থাৎ কীটাদি, এই 4 প্রকার প্রাণী অন্ন হতে উৎপন্ন হয় এবং অন্ন দ্বারাই প্রাণ ধারণ করে। পর্জন্যদন্য সম্ভব, এই কথাটির তাৎপর্য সমস্ত খাদ্য পদার্থের উৎপত্তি হয় জল থেকে। ঘাস, পাতা, সবজি ইত্যাদি তো জল থেকে উৎপন্ন হয়ই। মৃত্তিকার উৎপত্তির কারণও জল। অন্ন, জল, বস্ত্র, গৃহ ইত্যাদি শরীর নির্বাহের সমস্ত সামগ্রী স্থূল বা সূক্ষ্ম রূপে জলের সঙ্গে সম্পর্কিত এবং বৃষ্টিপাত হচ্ছে জলের আধার। যজ্ঞাদ ভবতি পর্জন্য। যজ্ঞ শব্দটি প্রধানত আহুতি দান করা ক্রিয়ার বাচক, কিন্তু গীতার সিদ্ধান্ত এবং কর্মযোগে প্রস্তুত প্রকরণ অনুযায়ী এখানে যজ্ঞ শব্দটি সমস্ত কর্তব্য কর্মের উপলক্ষ্য। যজ্ঞে ত্যাগের প্রাধান্য থাকে। আহুতি দিতে অন্ন, ঘি ইত্যাদি বস্তু ত্যাগ করতে হয়। দান করাতে বস্তু ত্যাগ হয়। তপস্যা করতে গেলে সুখ ভোগ ত্যাগ করতে হয়। কর্তব্য কর্ম করতে গেলে নিজ স্বার্থ, আরাম ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং যজ্ঞ শব্দটির যজ্ঞ অর্থাৎ হোম, দান, তপ ইত্যাদি সমস্তই শাস্ত্রবিহিত ক্রিয়াগুলির উপলক্ষ্য। বৃহদারণ্যক উপনিষদে একটি কাহিনী বলা হয়েছে। প্রজাপতি ব্রহ্মা, দেবতা, মানুষ এবং অসুর এই 3 জনকে সৃষ্টি করে তাদের দ এই অক্ষরের উপদেশ দিয়েছিলেন। দেবতাগণের নিকট ভোগ সামগ্রীর অধিক্য থাকায় তারা দয়ের অর্থ দমন কর ধরলেন। মানুষের মধ্যে সংগ্রহের প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ দান কর ধরলেন। অসুরদের অপরকে নির্যাতন করার প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ দয়া করো এইরূপ ধরলেন। এইরূপ দেবতা, মানুষ, অসুর 3 জনকে দেওয়া
উপদেশের অর্থ হল অপরের হিত করা। বর্ষার সময় মেঘ যে গর্জন করে দ দ তা আওয়াজ আজও ব্রহ্মার উপদেশ রূপে কর্তব্য স্মরণ করিয়ে দেয়। দমন করো, দান করো আর দয়া করো। নিজের কর্তব্য পালনে বৃষ্টি হওয়া কিভাবে সম্ভব? অন্যের ওপর বাক্যের থেকে আচরণের প্রভাব বেশি মাত্রায় পড়ে। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবতর জন। মানুষ নিজ নিজ কর্তব্য ঠিকমতো পালন করলে দেবতাদের ওপর তার প্রভাব পড়ে, যাতে তারাও তাদের কর্তব্য পালন করে, বৃষ্টিপাত ঘটান। এই বিষয়ে আর একটি গল্প আছে। 4 জন কৃষক ছিল। আষাঢ় মাস এলো কিন্তু বৃষ্টি হলো না। এই দেখে তারা আলোচনা করতে লাগলো যে চাষ করবার সময় এসে গেল, বর্ষা তো হলো না, কি করা যাবে? আমরা সময় মতো আমাদের কর্তব্য পালন করতে থাকি। এই ভেবে তারা খেতে গিয়ে হাল দিতে শুরু করলো। ময়ূরেরা তাদের হাল চালাতে দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার, এখনো বর্ষা শুরু হয়নি অথচ এরা হাল দিতে শুরু করেছে। তারপর তারা জানতে পারল যে কৃষকেরা তাদের কর্তব্য পালন করছে। তখন ময়ূরগুলো ভেবে দেখলো যে কৃষকেরা যখন তাদের কর্তব্য পালন করছে তখন আমরাই কেন বা পিছনে থাকি। এই ভেবে ময়ূরগুলো কেকারব করতে লাগলো। ময়ূরদের কেকারবে মেঘ ভাবতে লাগলো, আমার গর্জন না শুনেই ময়ূর কেন কেকারব তুলেছে। সমস্ত ব্যাপার জানতে পেরে মেঘ ভাবতে লাগলো, তাহলে আমি বা কেন আমার কর্তব্য থেকে দূরে থাকি। মেঘও গর্জন শুরু করলো। মেঘের গর্জন শুনে ইন্দ্র ভাবলে, আরে ব্যাপার কি? তিনি যখন জানতে পারলেন এরা সকলেই নিজ নিজ কর্তব্য পালন করছে, তখন ইন্দ্র ভাবলেন, আমি বা কেন আমার কর্তব্য পালনে পিছনে থাকি। এই ভেবে তিনিও মেঘকে বৃষ্টি শুরু করার নির্দেশ দিলেন। যজ্ঞ কর্ম সমুদ্ভব। নিষ্কামভাবে করা লৌকিক এবং শাস্ত্রীয় সমস্ত বিহিত কর্মকেই যজ্ঞ বলা হয়। ব্রহ্মচারীদের পক্ষে অগ্নিহোত্র করাই হল যজ্ঞ। সেইরূপ নারীদের খাদ্য প্রস্তুত করাকেও যজ্ঞ বলা হয়। আয়ুর্বেদ জ্ঞাতা কেবল লোকের হিতার্থে যদি বৈদ্য কর্ম করেন তাহলে সেটি হলো তার পক্ষে যজ্ঞ। এইরূপ বিদ্যার্থী নিজের অধ্যয়ন এবং ব্যবসায়ী নিজের ব্যবসায়কে এটি যদি শুধুমাত্র অপরের হিতার্থে নিষ্কামভাবে করা হয় তখন তাকে যজ্ঞ বলে মনে করতে পারেন। এইভাবে বর্ণ আশ্রম দেশ কালের মর্যাদা রক্ষা করে নিষ্কামভাবে করা সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্য কর্মই যজ্ঞ নামে অভিহিত হয়। যজ্ঞ যে রূপই হোক তা ক্রিয়াভিত্তিক হয়। বিভিন্ন তীব্র বিষগুলিকেও বৈদ্যগণ যখন শোধন করে ওষুধ রূপে দেন তখন সেই বিষগুলিও অমৃতের ন্যায় কঠিন অসুখ দূর করে দেয়। এইরূপই কামনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, বৈষম্য, স্বার্থপরতা, অহং, অভিমান ইত্যাদি সবই হল কর্মের মধ্যে বিষের মতো। কর্মের এই বিষাক্ত অংশ নষ্ট করে দিলেই এই সব কর্ম অমৃতময় হয়ে জন্ম মরণ রূপ মহৎ রোগ দূর করতে সক্ষম হয়। এইরূপ অমৃতময় কর্মকেই যজ্ঞ বলা হয়। কর্ম ব্রহ্মোদ্ভব বিদ্ধি। বেদ কর্তব্য কর্ম পালনে বিধি নির্দেশ করে। মানুষের কর্তব্য কর্ম পালনের বিধির জ্ঞান বেদ থেকে হওয়ার জন্য বেদ হতেই কর্মের উৎপত্তি বলা হয়েছে। বেদের অন্তর্গত ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের সঙ্গে সঙ্গে স্মৃতি, পুরাণ ইত্যাদি, রামায়ণ,
মহাভারত ও বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণের অনুভবের কথা ইত্যাদি সমস্ত বেদানুকূল সৎ শাস্ত্র গ্রহণ করা উচিত। ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, এই ব্রহ্মপদ দ্বারা এখানে বেদের বাচক। সচিদানন্দ ঘন পরমাত্মা হতে বেদ প্রকটিত হয়, অতএব পরমাত্মাই সমস্ত কিছুর মূল। বেদ পরমাত্মা থেকেই প্রকটিত। এটি কর্তব্য পালনের নিয়মাবলী ব্যক্ত করে। মানুষ এই কর্তব্য বিধিপূর্বক পালন করে। কর্তব্য পালনের দ্বারা যজ্ঞ হয় এবং যজ্ঞ হতে বৃষ্টি হয়। বর্ষা হলে অন্ন জন্মায়, তা থেকে প্রাণী সৃষ্টি হয়। সেই প্রাণীদের মধ্যে মানুষই কর্তব্য রূপে যজ্ঞ করে। চক্র এইভাবেই আবর্তিত হচ্ছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। ব্রহ্মপদটি এই স্থলে অক্ষর, সদ্গুণ নিরাকার পরমাত্মা এর বাচক। সুতরাং সর্বগত সর্বব্যাপী হচ্ছেন স্বয়ং পরমাত্মা, বেদ নয়। সর্বব্যাপী হলেও পরমাত্মা বিশেষভাবে যজ্ঞে কর্তব্য কর্মের সর্বদা বিদ্যমান থাকে। এর তাৎপর্য হলো এই যে নিষ্কামভাবে কর্তব্য কর্ম যেখানে পালন করা হয়, পরমাত্মা সেখানে বিরাজ করেন। সুতরাং যারা পরমাত্মা প্রাপ্তি করতে চান, তারা নিজ কর্তব্য কর্ম দ্বারা অতি সহজে তাকে লাভ করতে পারেন। সকর্মণা তমোভাজ্য সিদ্ধিং বিন্দতি মানব। যদি পরমাত্মা সর্বব্যাপী হয়ে থাকেন, তাহলে তাকে শুধুমাত্র যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলা হয়েছে কেন? তিনি কি তবে অন্য স্থানগুলিতে নিত্য প্রতিষ্ঠিত নন? পরমাত্মা সর্বত্র সমভাবে নিত্য বিদ্যমান। তিনি অনিত্য অথবা একদেশীয় নন। সেই জন্যই তাকে এখানে সর্বগত বলা হয়েছে। যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলার অর্থ এই যে যজ্ঞ হচ্ছে তার উপলব্ধি স্থান। যেমন ভূমিতে সর্বত্র জল থাকলেও কূপাদিতে এটি উপলব্ধ হয়, সর্বত্র নয়। পাইপে সর্বত্র জল থাকলেও একমাত্র কলের মুখ বা ছিদ্র থেকেই সেটি পাওয়া যায়। তেমনি পরমাত্মা সর্বগত হলেও যজ্ঞতেই তাকে প্রাপ্ত করা সম্ভব। নিজের জন্য কর্ম করলে অথবা জড়ের শরীর আদির সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিলে সর্বব্যাপী পরমাত্মার প্রাপ্তিতে বাধা আসে। নিষ্কামভাবে কেবলমাত্র অন্যের হিতের জন্য নিজ নিজ কর্তব্য পালন করলে এই বাধা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা স্বতই অনুভূত হয়। এই জন্যই অর্জুন যখন নিজ কর্তব্য থেকে বিচ্যুত হতে যাচ্ছিলেন, তখন ভগবান তাকে নানা যুক্তির সাহায্যে কর্তব্য পালনের বিশেষ গুরুত্ব দেখিয়েছিলেন। রাধে রাধে।